আমাদের সমাজের মানুষগুলি এখনো ছেলের বউকে নিজের মেয়ের চোখে দেখে না কেন? নিজের মেয়েকে আদরের রাজকন্যা মনে করে, আর ছেলের বউ হলো বাড়ির কাজের মেয়ে। কাজ পারলে ভালো, আর না পারলে দোষের অভাব নেই। নিজের মেয়েকে বিয়ে দেবার সময় মেয়ের শ্বশুরবাড়ির লোকদের বলে, আমার মেয়েটা ছোট, একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। আমাদের অনেক আদরের মেয়ে, অনেক আদরে বড় করেছি, বাসায় কোনো কাজ করেনি, আমাদের মেয়ে কোনো কাজ করতে পারে না, একটু শিখিয়ে নেবেন। আর অন্যদিকে ছেলের বউ কোনো কাজ না পারলে, বাবা মা কোনো কাজ শেখায় নাই, এত বড় হয়েছো কোনো কাজ ঠিক মতো করতে পারো না। এটাই হলো আমাদের বিবেক আর বুদ্ধি। আবার কখনো দেখা যায় মেয়ের মাদের কাছে গল্প করতে, আমার মেয়ের জামাইটা অনেক ভালো, মেয়ে যা বলে সব কথা শোনে, আর আমার ছেলেটাকে একটা অমানুষ বানাইছি, বউয়ের কথায় উঠে আর বউয়ের কথায় বসে। এটাই হলো বাস্তবতা। নিজের মেয়েকে তার জামাই ভালোবাসলে তাতে কোনো ভেজাল নেই, আর যদি ছেলে তার বউকে একটু বেশি ভালোবাসে তাহলে ছেলে অমানুষ, ছেলেকে তারা মানুষ করতে পারেনি। আমরা কেন বুঝি না? আমাদের সমাজের মানুষগুলো কেন বোঝে না? আমাদের মেয়ে যেমন আমাদের ছেড়ে অন্যের বাড়ি চলে যায়, তেমনি অন্য কারো মেয়ে, অন্য কারো বাবার আদরের মেয়ে আমাদের বাড়িতে আসে একটু ভালোবাসার জন্য। বাবার কাছে কখনো কোনো মেয়ে বোঝা হয়ে যায় না। বাবা শুধু খাওয়া পড়ার জন্য মেয়েটাকে বিয়ে দেয় না। একজন মায়ের যেমন তার ছেলের প্রতি অধিকার থাকে, তেমনি একজন স্ত্রীও তার স্বামীর প্রতি অধিকার থাকে। শুধু যে মাকে ভালোবাসবে, মায়ের সব কথা শুনবে, বউকে একটুও ভালোবাসবে না, বউয়ের কোনো কথা শুনবে না, এমন কিন্তু না। দুজনকেই ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। মেয়েকে বিয়ে দেওয়া হয় তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আমরা ছেলের বউকে ছেলে ভালোবাসুক সেটা সহ্য করতে পারি না। ছেলের বউকে ভালোবাসলে সে ছেলেটা বউ পাগল হয়ে যায়, বউয়ের গোলাম হয়ে যায়। প্রতিটি মেয়ে তার চোখে হাজারটা স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে। কোনো মেয়ে খারাপ কোনো মতলবে শ্বশুরবাড়ি আসে না। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি আসে একটু ভালোবাসার জন্য। আমরা সেই মেয়েদেরকে খারাপ জানি, খারাপ ব্যবহার করি, তাহলে তারা কোথায় যাবে? মেয়েদের নিজের বাড়ি বলতে কোনো বাড়ি থাকে না। বিয়ে হয়ে গেলে মেয়েদের বাবার বাড়িও পরের বাড়ি হয়ে যায়। মেয়েদের নিজের বলতে কিছুই থাকে না, নিজের জন্য বাঁচতেও পারে না। বিয়ের আগে বাবা মায়ের জন্য বাঁচো, বিয়ের পরে স্বামীর জন্য বাঁচো, সন্তান হবার পরে সন্তানের জন্য বাঁচো। নিজের বলতে কিছু থাকে না, নিজের স্বাধীনতা থাকে না, নিজের ইচ্ছে মতো চলতে পারে না, নিজের ইচ্ছে মতো কোনো জিনিস কিছু কিনতে পারে না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি রান্না করছি মূলা, বেগুন আর ফুলকপি দিয়ে মিরকি মাছের ঝোল। আমার রান্নাটা কেমন হলো সবাই জানাবেন।